এইভাবে রুই মাছ রেসিপি ভুনা করলে একটু বেশি সুস্বাদু হয়, অন্য সব রুই মাছ ভুনা থেকে একটু বেশি সুস্বাদু। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই তো এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। এগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। মাছটাকে আগে কেটে নিয়েছি, তারপর কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু লবণ আর একটুখানি তেল দিব। আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিলে মাছ ভাজাটা কিন্তু সুন্দর হয়। এই তো দিয়ে দিচ্ছি তেল। এরপর সুন্দরভাবে মাখিয়ে নিব। আর এই রেসিপিটা এত বেশি সুস্বাদু হয়, সবাই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ সুস্বাদু লাগবে। এই তো মাছগুলো কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলায় এই তো প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আর আমি সরিষার তেলে রান্না করব, এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপরে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলোকে আগে ভেজে নিব, একটু ভাজা করে নিলে খেতে ভীষণ সুস্বাদু হয়। আর কাঁচাও রান্না করা যায়, সো আমরা অবশ্য ভাজাটাই খাই বেশিরভাগ। কাঁচা মাছ রান্নাটা খুবই কম খাওয়া হয়। হঠাৎ করে কাঁচা রান্না করলে দেখা যায় আমার বাচ্চারা খেতে চায় না। একটু লালচা করে ভেজে নিব। এই তো এক পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিব, খুব কড়া করেও কিন্তু ভাজা যাবে না, তখন কিন্তু স্বাদ লাগবে না। এই তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে সবগুলো মাছ আমি উঠিয়ে নিব। আর এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ, অনেক বেশি সুস্বাদু হয়। এই তো মাছগুলো উঠিয়ে নিলাম, সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন ওই মাছ ভাজার প্যানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিব, তারপর মশলা দেব। এই তো সুন্দরভাবে নরম করে কিন্তু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এখন আদা রসুনগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। যাই হোক, এই তো ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো। তারপরে একটুখানি পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর এই পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর মাছের যে বেলুন আর মাথার পাশের যে কাটা ছিল ওগুলো দিয়ে দিলাম, কষিয়ে নেব মশলার সঙ্গে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি, লবণের ভিডিওটা উঠেই নেই। যাই হোক, মাছগুলোকে কিন্তু এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে সাবধানে কাজটা করতে হবে, নয়তো মাছ কিন্তু ভেঙে যাবে। আমি কিন্তু খুব সাবধানে করছি যাতে মাছটা না ভাঙে। মাছ ভাঙলে কিন্তু তখন দেখতে ভালো লাগবে না। এই তো মাছগুলো উল্টে দিলাম, মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। যাই হোক, মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 কেজি দুধ জাল করে খুব ঘন করে জাল করে নিয়েছি। তারপরে তো দিয়ে দিলাম। আর এই দুধের ঝোলটাই করব, আর আমি কোনো পানি দেইনি। আর এই দুধ দেওয়ার কারণে মাছের স্বাদটা একটু অন্যরকম হবে, খুবই সুস্বাদু হবে, অনেক বেশি টেস্টি হবে। তারপর 5-7টা কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় কালার হয়েছে। আর খেতেও কিন্তু লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতে তো আরও বেশি মাশাআল্লাহ হয়েছে, জাস্ট অসাধারণ।